আসসালামু আলাইকুম। আমি আসলে গার্মেন্টসে চাকরি করি। তো গার্মেন্টসে আমি কি কাজ করি সে বিষয়টি নিয়ে আজকে আমি তুলে ধরবো। আমি গার্মেন্টসে কি মেশিন চালাই সেই কাজটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো সকলে মনোযোগ সহকারে দেখবেন। আর যারা নতুন আছেন তারা এসএম হৃদয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ভালো না লাগলে কমেন্টে জানিয়ে যাবেন। আমি এখন যে মেশিনটি চালাচ্ছি এই মেশিনটির নাম হলো ফিট অফ দ্য আর্ম। এই মেশিনটি দিয়ে আমি প্রতিটি ঘন্টায় 200-250 পিস ব্যাক রাইস মারি বা মারতে পারি। এখন এই প্রসেস জানা থাকলে তার স্যালারি কত, আমি এখন বলবো যে এই প্রসেস জানা থাকলে তার স্যালারি কত এবং কিভাবে চাকরি নিতে পারবেন। দেখুন, গার্মেন্টসে কেউ কোনোদিন কাজ শিখে আসে না। সেখানে হেল্পারের থেকে কাজ শুরু করার থেকে হেল্পারি করতে হয়, আয়রন ম্যানে চাকরি করতে হয়, তারপরে ধাপে ধাপে মেশিনের কাজ শিখলে তখন সে অপারেটর হয়। একবার যদি আপনি অপারেটর হয়ে যেতে পারেন তারপর আর আপনার কোনো পিছনে ফিরে তাকাতে হবে না। কারণ অপারেটরের অনেক মূল্য থাকে, অপারেটরের অনেক চাহিদা থাকে। বিশেষ করে কানচাই, ফিট অফ দা, ওভারলক, পেলার মেশিনে পকেট জয়েন্ট, পকেট অন ফোর, জে স্টিচ, হাই ক্লোজ। হ্যাঁ, একটা প্যান্টে টোটালে প্রায় 70-80টা প্রসেস থাকে। সেখান থেকে হিসাব করলে আপনি 70-80টা প্রসেস সব তো আপনার জানার দরকার নেই। আপনি ক্রিটিক্যাল যে প্রসেসগুলো, যেমন ধরেন মাউথ ক্লোজ, হ্যাম, হ্যাঁ, তারপরে গিয়ে লুপ জয়েন, পার্টেক, এরপরে কানচাই, বেল জয়েন, ফিট অফ দা, হ্যাঁ, আর্মর টপ সিন, এগুলো জানা থাকলে আপনি গার্মেন্টসের যে কোনো ফ্যাক্টরিতে এসে চাকরি নিতে পারবেন। তো চাকরি নেওয়ার আগে আপনার কিছু কাজের দক্ষতা নিতে হবে। যেমন ধরেন ফিট অফ দায় কত পিস করা যায়। আমি যে মেশিনটি চালাচ্ছি, এই যে মেশিনটি আমি চালাচ্ছি, এই মেশিনটিতে কত পিস ব্যাক রাইজ মারা যায়? সর্বনিম্ন 200-250 পিস মারা যায়। আর যাদের স্কিল ভালো বা ভালো স্টাইল ভেদে, মানে একটা স্টাইলে এক এক রকমের ফেব্রিক্স থাকে, ফেব্রিক্স অনুযায়ী প্রোডাকশনের আপ ডাউন করে। বিশেষ করে হলো ডেনিমের মালে প্রোডাকশন থাকে আপনার যে বেসিক প্যান্ট, যেটা এটার প্রোডাকশন টার্গেট থাকে 250 পিস সর্বনিম্ন। 250 পিস করতে পারলে আপনি স্কিল অপারেটর, এবং কোনো অল্টার করা যাবে না। এই মেশিন দিয়ে, ফিট অফ দ্য মেশিন দিয়ে আপনার ইঞ্চিয়াম মারা যায়, ফোল্ডারে ইঞ্চিয়াম, ব্যাগ রাইস, ব্যাগিও, এই তিনটা প্রসেস করা যায়। আর টপ সিন দেওয়া যায়, বিভিন্ন রকমের টপ সিন আছে, সাইড টপ সিন, প্যানেল টপ সিন, ব্যাগ রাইস টপ সিন, ব্যাগিউ টপ সিন, বিভিন্ন রকমের টপ সিন দেওয়া যায়। এগুলো আপনার কাজ জানা থাকলে আপনার সর্বনিম্ন স্যালারি থাকবে 15,500 টাকা, এবং সাথে ওভারটাইম 8 ঘন্টা ডিউটি জেনারেল, তারপরে যে ডিউটিটা করবেন, অতিরিক্ত যে ডিউটিটা করবেন সেটা হবে ওভারটাইম হিসাবে। ওভারটাইমের হার আসবে প্রতি ঘন্টায় আপনার 83 টাকা সামথিং কিছু পয়সা আসে, সামথিং কিছু পয়সা, 83 টাকার পরে সামথিং কিছু পয়সা আসে। তো আমি এই মেশিনটা চালাই, এই মেশিনটা আমি বিভিন্ন রকমের কাজ জানি। যেমন ধরেন কানচাই, ফিট অফ দা, ওভারলক, বেল জয়েন, বেল্ট অফ সিন,